রিজেনারেটিভ সলিউশন আপনার শরীরকে দেবে নতুন উচ্ছ্বাস। EW Villa Medica এখন বাংলাদেশে নাভানা লেবারি প্লেস ধানমন্ডি সোভানবাগে। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। EW Villa Medicaয় আমরা নিশ্চিত করছি জীবন আপনাকে কখনোই হতাশ করবে না। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। আমরা জানি একটি সুস্থ হৃৎপিণ্ড, তরুণ শরীর, স্বাধীন চেতা মন এবং রোগমুক্ত জীবন, চারটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আমরা ডায়াগনোসিস, ডিটক্সিফিকেশন, রিপেয়ার এবং রিজুভিনেশন। EW Villa Medica এখন বাংলাদেশে নাভানা লেবারি প্লেস ধানমন্ডি সোভানবাগে। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। EW Villa Medica এখন বাংলাদেশে নাভানা লেবারি প্লেস ধানমন্ডি সোভানবাগে। EW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান রোগবিহীন ইচ্ছে মতো জীবন। আমি নাবিলা হক সারা আপনাদের সাথে আছি। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়েটেটিক্স এন্ড রিজেনারেটিভ ডায়েট। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের বিশেষ অতিথি ইসরাত জাহান ইফাত, ক্লিনিক্যাল ডায়েট এন্ড নিউট্রিশন কনসালটেন্ট। অনেক ধন্যবাদ ম্যাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং শত ব্যস্ততার মাঝে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি সারা, ধন্যবাদ আপনাকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং সেই সাথে আমি চ্যানেল আরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের মেডিকেল সায়েন্সের হেলথ অ্যান্ড নিউট্রিশন সায়েন্সের একটি অ্যাডভান্সড উইন্ডো, যেটি একদমই নতুনভাবে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের মানুষ যথেষ্ট উপকৃত হচ্ছে, সেই সম্পর্কে এদেশের মানুষকে জানানোর জন্য আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি EW Villa Medica একটি জার্মান ফ্র্যাঞ্চাইজি ওয়েলনেস হেলথ কেয়ার সেন্টার। সাধারণত ডায়েট বলতে আমরা মনে করি যে ওয়েট লসের জন্যই ডায়েট। সেক্ষেত্রে EW Villa Medica ডায়েটেটিক্স দিয়ে ঠিক কিভাবে কাজ করছে? ডায়েট শব্দটি শোনা মাত্রই মনে করা হয় যে খুব অল্প খেয়ে ওজন কমানোর জন্যই হয়তো ডায়েট করা হচ্ছে, বা এটাকে খুব নেতিবাচক ভাবে অনেক সময় বলা হয় যে ডায়েট কন্ট্রোল করা, অর্থাৎ খুব কন্ট্রোল করার মতো কোনো খাবার বা পথ্য যেটা শুধুমাত্র ওজন কমানোর জন্যই। তবে বিষয়টি মোটেও সেরকম নয়। ওজন কমানোর জন্য শুধু অল্প খেয়ে ওজন কমানো যায় না, এর সাথে পুরো লাইফস্টাইলটি রিলেটেড। শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে পথ্য, এবং সঠিক ডায়েট হচ্ছে একটি ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার যা স্বাভাবিক সকল মানুষের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। সেক্ষেত্রে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা ডায়েটেটিক্সের সকল বিষয় নিয়ে কাজ করছে এবং প্রতিটি মানুষের ডায়েট চার্ট প্রেসক্রাইব করা হয়ে থাকে তার শারীরিক অবস্থা অনুযায়ী। যেমন এর মধ্যে ওয়েট লস প্রোগ্রাম, ওয়েট গেইন প্রোগ্রাম, ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, এছাড়াও রয়েছে বিভিন্ন ডিজিজ কন্ডিশন ওয়াইজ ডায়েটারি অ্যাপ্রোচ, যেমন ডায়েট ফর ডায়াবেটিস, ডায়েট ফর লিভার ডিজিজ, ডায়েট ফর কিডনি ডিজিজ ইত্যাদি। এখানে দর্শকদের সাথে আমি একটু বিশেষভাবে জানাতে চাই যে
ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা মানবদেহের ন্যাচারাল হিলিং প্রসেসকে ব্যবহার করে রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা করছে। ডায়াবেটিক্স বিষয়টিকেও ঠিক একই রকম ভাবে রিজেনারেটিভ কনসেপ্টের মাধ্যমে এখানে প্র্যাকটিস করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রিজেনারেটিভ ডায়েটারি অ্যাপ্রোচ বা রিজেনারেটিভ ডায়েট। ম্যাম, আপনার আলোচনা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে সকল মানুষের সুস্থতার জন্য আসলে ব্যালেন্স ডায়েটের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ইডাব্লিউ ভিলা মেডিকা ব্যালেন্স ডায়েটের সাথে রিজেনারেটিভ ডায়েট নিয়ে ঠিক কিভাবে কাজ করছে? রিজেনারেটিভ মানে হলো রিজেনারেশন করা, বা বাংলায় যদি বলি সেটি অর্থ হচ্ছে পুনর্গঠন বা পুনরুজ্জীবন করা। আচ্ছা। আমাদের বডিতে সেলুলার লেভেলে রিজেনারেশন করার জন্য প্রয়োজন প্রপার নিউট্রিশনাল সাপোর্ট, যেটি একটি ওয়েল ব্যালেন্স ডায়েট গ্রহণের মাধ্যমেই এনশিওর করা সম্ভব। বাংলাদেশ সহ পুরো পৃথিবীব্যাপী সকল পুষ্টিবিদগণই ব্যালেন্স ডায়েট প্রোভাইড করে আসছেন। সেই হিসেবে নিউট্রিশনাল সাপোর্টের মাধ্যমে বডির রিজেনারেশন সেটি নতুন বিষয় নয়, এটার প্রচলন অনেক আগে থেকেই ছিল। আচ্ছা। ইডাব্লিউ ভিলা মেডিকা যেটি করেছে, বিভিন্ন বায়োলজিক্যাল মেডিসিন, বিভিন্ন বায়োলজিক্যাল নিউট্রিশনাল সাপ্লিমেন্টের সাথে ব্যালেন্স ডায়েটের একটি সমন্বয় করে সর্বাধিক রোগমুক্ত সুস্থ জীবন পাওয়ার একটি সুব্যবস্থা আমাদের মাঝে নিয়ে এসেছে, যেটিকে এই পুরো প্রসেসটিকে বলা হচ্ছে রিজেনারেটিভ ডায়েটারি অ্যাপ্রোচ, এবং এটিকে হয়তো প্রথমবারের মতো আমরাই বাংলাদেশে রিজেনারেটিভ ডায়েট নামে আখ্যায়িত করছি। তবে এর প্রচলন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অনেক আগে থেকেই ছিল, সিন্স 1963 থেকে। আচ্ছা। এবং আমরা খুবই লাকি এবং খুবই ব্লেসড যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেসব হেলথ রিলেটেড, নিউট্রিশন রিলেটেড সেবা পাওয়া যেত, সেটি এখন ইডাব্লিউ ভিলা মেডিকার মাধ্যমে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এবং অলরেডি বাংলাদেশের মানুষও এর সুফল পেয়েছে। ম্যাম, তাহলে রিজেনারেটিভ ডায়েট সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদেরকে একটু বিস্তারিত বলতেন। রিজেনারেটিভ ডায়েট সম্পর্কে বিস্তারিত বলতে গেলে প্রথমেই আমি বলবো যে এটি 100% সায়েন্টিফিক, ইন্টারন্যাশনালি প্র্যাকটিসড একটি ডায়েটারি অ্যাপ্রোচ, আচ্ছা। যেখানে ন্যাচারাল অর্গানিক রিয়েল ফুড ইনটেকের প্রতি বেশি এমফাসিস দেওয়া হয়ে থাকে। তবে একটি ব্যালেন্স প্রপোর্শনে ফুডটিকে ইনটেক করতে হবে। সাধারণত রিজেনারেশন বলতে বোঝানো হয় যে সেলগুলোর পুনরুজ্জীবন করা বা সেলগুলোকে পুনর্গঠন করা। বডিতে সেলুলার রিজেনারেশন করার জন্য সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশনাল অ্যাপ্রোচের প্রয়োজন পড়ে। আমি যদি দর্শকদের একটু সহজভাবে বলি যে রিজেনারেটিভ নিউট্রিশন হচ্ছে এমন কিছু পুষ্টি উপাদানের সমন্বয় যা আমাদের বডির সেলগুলোকে সুস্থ সেল হিসেবে পুনর্গঠন করবে। আচ্ছা। অর্থাৎ রিজেনারেটিভ নিউট্রিশন হচ্ছে এমন কিছু পুষ্টি উপাদানের সমন্বয় যার মাধ্যমে মানবদেহের প্রতিটি অর্গান, প্রতিটি টিস্যু, প্রতিটি সেল হেলদি রাখতে, এই সেলগুলোকে হেলদি রাখতে প্রতিদিনই যে সকল পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, এর মধ্যে রয়েছে এসেনশিয়াল ও ভাইটাল কিছু নিউট্রিয়েন্টস, যেমন অ্যামিনো অ্যাসিডস, এনজাইমস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড আদার বেসিক বিল্ডিং ব্লকস, যেগুলোর সমন্বয়ই হচ্ছে রিজেনারেটিভ নিউট্রিশন। এবং এই অ্যাপ্রোপ্রিয়েট নিউট্রিশনাল অ্যাপ্রোচকে আমরা রিজেনারেটিভ ডায়েটের মাধ্যমে প্রেসক্রাইব করে থাকি, যার মাধ্যমে বিভিন্ন ক্রনিক ডিজিজের প্রিভেনশন সহ ডিজিজের প্রোগ্রেশনটাকে স্লো করে দেওয়া যায়। ইভেন দো যাদের কোনো ডিজিজ কন্ডিশন নেই, তাদের ক্ষেত্রেও ডে বাই ডে ডিউ টু এজিং প্রসেস তাদের যে সেলগুলো ডিজেনারেশন হচ্ছে সেটাকে প্রিভেন্ট করে সেলুলার রিজেনারেশনের মাধ্যমে তাদের ক্ষেত্রে বিভিন্ন ডিজিজ হওয়ার চান্সেসটাকে কমিয়ে দেওয়া যায়। এখানে আমি একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে দর্শকদের বলতে চাই যে সাধারণত আমরা যে খাবারগুলো গ্রহণ করে থাকি, সেই খাবারগুলো গ্রহণের পর আমাদের বডিতে যে কেমিক্যাল মেকানিজমটি ঘটে, তার জন্য বিভিন্ন এনজাইম, প্রায় থাউজেন্ডস অফ এনজাইম মেসেঞ্জার হিসেবে কাজ করে। আচ্ছা। কোনো কারণে যদি এই এনজাইমগুলোর ডিপ্লেশন বা ঘাটতি তৈরি হয়, তখনই সেখান থেকে নানান ধরনের রোগের সূত্রপাত ঘটে থাকে। তো দুটো সোর্স থেকে আমরা এনজাইমগুলো পেয়ে থাকি, একটি হচ্ছে ফুড সোর্স। তবে বর্তমান সময়ে আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে বা আমাদের রং ফুড হ্যাবিটের কারণে সাধারণত সেই এনজাইমগুলো আমরা খাবার থেকে পাই না। যদিও আমরা ন্যাচারাল ফুড গ্রহণ করি, তবে সেটাকে অনেক বেশি কুক করে ফেলি, অর্থাৎ ওভার কুক
ফুড কনজাম্পশনের কারণেও সেই এনজাইমগুলো বডির জন্য ইউজলেস হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড যেটি হচ্ছে আমাদের বডি ন্যাচারালি কিছু এনজাইম তৈরি করতে পারে, তবে ডে বাই ডে স্লোলি এজিং প্রসেসের মাধ্যমে বডির সেই এনজাইম প্রোডাকশন অ্যাবিলিটিও কমে যায়। তাহলে যেটি হচ্ছে যে যেখানে বডির ইন্টারনাল মেকানিজমের জন্য থাউজেন্ডস অফ এনজাইম প্রয়োজন ছিল, বাট আমাদের এনজাইমটার ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে রিজেনারেটিভ ডায়েটারি অ্যাপ্রোচে আমরা যেটি করব, যদি কোনো পেশেন্টের এনজাইম ডেফিসিয়েন্সি থাকে সেটাকে প্রপারলি ডায়াগনোসিস করার পর আমরা কিছু বায়োলজিক্যাল এনজাইম ফর দ্য থেরাপিউটিক টাইম পিরিয়ড আমরা সেই বায়োলজিক্যাল এনজাইমগুলো সাপ্লিমেন্টেশন করব, এন্ড আফটার দ্য থেরাপিউটিক কোর্স আমরা সেই পেশেন্টের মধ্যে রেস্ট অফ দ্য লাইফ যেন সেই স্পেসিফিক নিউট্রিয়েন্টের কোনো ল্যাকিংস না থাকে বা তৈরি না হয়, সেজন্য সেই স্পেসিফিক নিউট্রিয়েন্টের ন্যাচারাল ফুড সোর্স সম্পর্কেও পেশেন্টকে আমরা এডুকেট করে থাকি, আচ্ছা, পেশেন্টকে অ্যাওয়ার করে থাকি। ঠিক এভাবেই বায়োলজিক্যাল নিউট্রিশনাল সাপোর্টের সাথে ব্যালেন্স ডায়েটের সমন্বয় ঘটিয়ে রিজেনারেটিভ ডায়েটারি অ্যাপ্রোচ ইমপ্লিমেন্টেশন করা হয়, যেটিকে আমরা বলছি রিজেনারেটিভ ডায়েট। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। AW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। বয়স ধরে রাখা, ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবক্ষয়জনিত রোগের ক্ষেত্রে আমাদের উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি এবং থেরাপি মানব শরীরে অভাবনীয় প্রভাব ফেলতে সক্ষম। AW Villa Medica এখন বাংলাদেশে নাভানা হেলথ প্লেস ধানমন্ডি সোভানবাগে। AW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। AW Villa Medicaয় আমরা নিশ্চিত করছি জীবন আপনাকে কখনোই হতাশ করবে না। AW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এস্থেটিক এবং রিজেনারেটিভ স্বাস্থ্য সেবার এক অনন্য কেন্দ্র। AW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। AW Villa Medica এখন বাংলাদেশে নাভানা হেলথ প্লেস ধানমন্ডি সোভানবাগে। AW Villa Medica বাংলাদেশ, ইচ্ছে মতো জীবন। দর্শক, ফিরে এলাম একটি ছোট্ট বিরতির পর। আমাদের অনুষ্ঠান রোগবিহীন ইচ্ছে মতন জীবন। আমাদের সাথে আছেন ইস্তাদ জাহান ইফাত, ক্লিনিক্যাল ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসালটেন্ট। আমরা যতটুকু জানি বিভিন্ন রোগের জন্য সাধারণত বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান হয়ে থাকে, যেটাকে আমরা বলছি পার্সোনালাইজড ডায়েট প্ল্যান। তো এই পার্সোনালাইজড ডায়েট প্ল্যানে AW Villa Medicaতে আপনি ঠিক কিভাবে কাজ করছেন? I think it's a very important question. Personalized diet plan. প্রতিটি মানুষের ডায়েট চার্ট হবে আলাদা। তার হাইট, তার ওয়েট, তার এজ, তার ফিজিক্যাল কন্ডিশন, কোনো ডিজিজ কন্ডিশন আছে কিনা, এই সব কিছুর উপর ডিপেন্ড করবে তার ডায়েট চার্ট এবং তার ক্যালোরি রিকোয়ারমেন্ট। তো ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকাতে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে কিছু অ্যাডভান্সড জার্মান টেকনোলজির ডিভাইস ব্যবহার করার মাধ্যমে প্রপার ডায়াগনোসিস করা হয়। এর মধ্যে রয়েছে বডির বিভিন্ন কম্পোজিশন অ্যানালাইজ করার জন্য বিভিন্ন ডিভাইস, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ল্যাব টেস্ট করা হয়। এখানে আমি দর্শকদেরকে একটু বিশেষভাবে জানাতে চাই যে আমাদের বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের বায়োসেফটি লেভেল 3 মলিকুলার ল্যাব রয়েছে, যেখানে বিভিন্ন ব্লাড প্যারামিটারসের টেস্ট করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ রিকোয়ার্ড যে কোনো টেস্ট যদি প্রয়োজন পড়ে পেশেন্টের কন্ডিশন ওয়াইজ, সে টেস্ট করে সেটির রিপোর্ট ডক্টর কনসালটেশনের মাধ্যমে অ্যানালাইসিস করার পর পেশেন্টকে ডায়েট চার্ট দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এখানে আরেকটি ছোট্ট কথা আমি দর্শকদের জানাতে চাই যে পেশেন্টের প্রয়োজন বোধে ডক্টর কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল প্র্যাকটিস বিভিন্ন ডক্টরস রয়েছেন, তার প্রয়োজন বোধে তাদের সাথেও থ্রু হোয়াটসঅ্যাপ আর স্কাইপ আর ইমেল কমিউনিকেশনের পর রিপোর্ট অ্যানালাইসিসের পর পেশেন্টকে আমরা ডায়েট চার্ট দিয়ে থাকি। আচ্ছা, এখানে সম্পূর্ণ পার্সোনালাইজড কাস্টমাইজড একটি ডায়েট চার্ট পেশেন্টকে প্রোভাইড করা হয়ে থাকে। সেক্ষেত্রে দর্শকদের আমি আরেকটু ছোট্ট কথা বলবো যে আমরা পেশেন্টকে থেরাপিউটিক টাইম পর্যন্ত যেসব নিউট্রিশনাল সাপ্লিমেন্ট প্রোভাইড করছি সেগুলোর সবগুলোই বাংলাদেশের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভাল পাওয়া। যদিও সাপ্লিমেন্ট ডায়েটের মেইন পার্ট নয়, তবে যদি কোনো ডেফিসিয়েন্সি অ্যারাইজ হয় সেই ডিপ্লেশনকে কভার আপ করার জন্য তখন সাপ্লিমেন্টেশনটা এসেনশিয়াল হয়ে যায়।
যেমন আমি একটু ছোট্ট এক্সাম্পলের সাহায্যে বলি যে আমাদের বডিতে যদি কোনো স্পেসিফিক মিনারেলস সঠিক পরিমাণে না থাকে, সেখান থেকেও বিভিন্ন স্পেসিফিক ভিটামিনস এর ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়। আচ্ছা। যা ফর এক্সাম্পল বোরন একটি খুব ছোট্ট একটি ট্রেস এলিমেন্ট, তবে এটি অল্প পরিমাণে বডিতে প্রয়োজন হয়, তবে যদি সঠিক পরিমাণে না থাকে সেক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন ডি এর অ্যাবসর্পশনটা ঠিক মতো হয় না, ডেফিসিয়েন্সি তৈরি হয়ে যায়। এই কারণেই আমরা দেখতে পাই যে জয়েন্ট পেইন রিলেটেড ইস্যুস এর ক্ষেত্রে লং টার্ম ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনের পরও প্রবলেমটি সলভ হচ্ছে না। অর্থাৎ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস জাতীয় বাল্ক মিনারেলস এর মেটাবলিজমের জন্য বোরন প্রয়োজন। সেক্ষেত্রে রিজেনারেটিভ ডায়েটারি অ্যাপ্রোচে আমরা যেটি করব, বোরন সাপ্লিমেন্টেশনের মাধ্যমে ক্যালসিয়াম ভিটামিন ডি লেভেলকে ইমপ্রুভ করা সম্ভব। আচ্ছা। এবং নাউএডেজ আমরা খুব আনহেলদি লাইফস্টাইলে আমাদের জীবনটা অতিবাহিত করছি। সে কারণে যেটি হয় যে আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক বেশি জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে গিয়েছি, অনেক কেমিক্যালি প্রসেসড ফুডে অভ্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে আমাদের ভিটামিন মিনারেলস এর সাপ্লিমেন্টেশন হলেও সেটার অ্যাবসর্পশন বডিতে ভালোভাবে হয় না। আচ্ছা। সেক্ষেত্রে আমাদের ইডব্লিউ পিরামিডিকাতে বিভিন্ন জার্মান টেকনোলজির কিছু অ্যাডভান্সড ডিভাইস রয়েছে, যার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি ঠিক কোন স্পেসিফিক মিনারেলসটির বা ভিটামিনটির ল্যাকিংস আমাদের মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ ম্যাম। কথা বলতে বলতে আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। যেহেতু একটি প্যান্ডেমিক করোনা ভাইরাসের সিচুয়েশন চলছে, এই সময় সবাই ঘরে থাকবেন এবং সাবধানে থাকবেন। এখানে আমার একটি সাজেশন থাকবে, যেহেতু আমরা বেশিরভাগ সময় ঘরে থাকছি, অনেকের ক্ষেত্রে যেটি হয়ে থাকে যে ওভার ফুড কনজাম্পশন হচ্ছে, অর্থাৎ এক্সট্রা ক্যালোরি ইনটেক হচ্ছে। সে কারণে যাদের ডিজিজ কন্ডিশন রয়েছে, বিশেষ করে ক্রনিক ডিজিজ, তাদের ক্ষেত্রে কিন্তু ডিজিজ কন্ডিশনটা ডিটারিওরেট করতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনারা সব ধরনের খাবারটিকে এনজয় করুন, তবে নিজের ক্যালোরি রিকোয়ারমেন্টের মধ্যে খাবারটিকে ইনটেক করুন। এবং সবাইকে আমন্ত্রণ আমাদের সেন্টারে আসার জন্য। তবে এই মুহূর্তে যারা আসতে পারছেন না, তাদের জন্য আমাদের টেলিমেডিসিন সার্ভিসটি চালু রয়েছে, যেখানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার সাজেশন দিচ্ছি, ওভার ফোনে পেশেন্টকে কাউন্সেলিং করছি। অ্যাজ এ ডায়েটিশিয়ান, নিউট্রিশন রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা কল করতে পারেন। আমি পরবর্তীতে নিশ্চয়ই চেষ্টা করব ডায়েটেটিক্স এর আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। থ্যাংক ইউ দর্শক ফর পেশেন্স শেয়ারিং। দর্শক, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে রিজেনারেটিভ ম্যানেজমেন্ট অফ হাইপারলিপিডেমিয়া বা রক্তে চর্বির আধিক্য নিয়ে আলোচনা করার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।